গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটা হচ্ছে গিয়ে আজকে আমি সন্তোষী মায়ের পুজো 16টা পুজো সম্পূর্ণ করেছি তোমাদের সবার আশীর্বাদে আর মায়ের আশীর্বাদে। আমি আজকে 16টা পুজো সম্পন্ন করেছি। আমি ঘুম থেকে উঠেই সকালে আমাদের নিত্য পুজোটা দিয়ে দিয়েছি। আর ঠাকুরের জন্য সন্তোষী মায়ের পুজোর ঘট বা যা আছে সব গুছিয়ে রেখেছি। এদিকে ধুয়ে মুছে একদম বালতিটাকে ধুয়ে জল আনতে গেছি। জলটা স্টেপের নিচে বালতিটাকে বসিয়ে তারপরেই জামা কাপড়গুলো ছড়িয়ে দিয়েছি। আর এখন একটু গুনগুন শোনা আর ওর বাবার জন্য একটু গরম জল করব। ঘুম থেকে উঠে প্রতিদিন এক গ্লাস গরম জল খেলে সারা দিনটা শরীর ভালো থাকে, এই জন্য আমি ওদেরকে দিই, আমিও খাই। তো আজকে যেহেতু আমি পুজো করবো সেজন্য আমি খাবো না। আমি সকাল থেকে না খেয়েই করি। আর ফুলকপি আলু কেটে রেখেছি। অনেক দিন পর ফুলকপি দেখে মনটা খুশিতে ভরে গেল। অনেক দিন পর যেন ফুলকপিটা দেখে একটা শীতের আমেজ এসছে। আর এদিকে আমি মিষ্টি কুমড়োর ভাজা করে রেখেছিলাম। গুনগুন সোনা ডাল আর মিষ্টি কুমড়োর ভাজা দিয়ে খেয়ে স্কুলে গেছে। গুনগুন সোনার বাবাও গেছে অফিস। এদিকে ফুলকপির জন্য সব রেডি করে রেখেছি। এখানে ঘরটা সন্তোষী মায়ের জন্য ঘট ভরে একদম ফুল টুল দিয়ে ঘরটা সাজিয়ে রেখেছি, ফুলগুলিও রেখেছি। আর ছোলা যা দেবো সেটাও ভিজিয়ে রেখে দিয়েছি। ছোলাটাকে একটু ভিজিয়ে রাখলে ভালো হয়, সেই জন্য ভিজিয়ে রেখেছি। আর এদিকে আমার ফুলকপির তরকারিটাও রেডি। তরকারিটা রেডি হয়ে গেলে তারপর আমি পুজো দিতে যাব। তো আমার তরকারি রান্না করে স্নান টান করে আবার ধোয়া কাছা জামা কাপড় পরে তারপরে এসেছি পুজো দিতে। তো আস্তে করে মায়ের আসনটা সাজিয়ে নিলাম, ঘট বসিয়ে দিলাম। আর এখন আমি ঠাকুরের ভোগটা দেবো। তো ভোগ আর বেশি কিছু দেওয়া যায় না, মাকে আর কি দেওয়া যায়, শুধু ছোলা গুড়। আর আজকে আমি লাড্ডু দিয়েছিলাম। নেক্সট মানে যেদিন আমার উদযাপন দেবো সেদিন আমি সবাইকে নিয়ে সুন্দর করে দিতে চেষ্টা করব। জামা কাপড়গুলি যে ধুয়ে রেখেছিলাম সেগুলিকে ব্যাগে ভরে নিয়েছি। এগুলি দিয়ে আমি এগুলিকে ইস্ত্রি করতে দেবো। আর কিছু বাকি রয়েছে সেগুলি দেব না, সবগুলি মিলিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি। ভালো ভালো শাড়িগুলো দিয়ে দিয়েছি যেগুলি নিয়ে আমি ইস্ত্রি করতে দেব। সবগুলি একসাথে দেওয়া যাবে না, কারণ ব্যাগটাও ছোটো আর সবগুলি জায়গা হবে না। আর কিছু আছে যেগুলি অপ্রয়োজনীয়, সেগুলিকে দেওয়া না দিলেও হবে এরকম। আমি শুধু দেবো না এগুলিকে। যেগুলি মেইন শাড়ি বা আমার দামি শাড়ি সেগুলি সবগুলিকে দিয়েছি। আর এখন সন্ধ্যার পরে আমি এগুলিকে আনতে যাব। গুনগুন সোনা রেডি হয়ে গেছে, ও আমার সাথে যাবে। এই জামা কাপড় যেগুলি ইস্ত্রিতে দিয়েছিলাম সেগুলি নিয়ে আসছি। বাই ভিউয়ার্স।